ইরানে হামলা চালিয়ে একদিনের মধ্যেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ৪৮ জন শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম সাফল্য। এর মধ্য দিয়ে কেবল ইরান নয়, গোটা বিশ্বেই শান্তি প্রতিষ্ঠা হবে। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্রমাগত হামলা চালায় ইরান। এরই মধ্যে আলীরাজা আরাফিকে প্রধান করে নতুন অন্তর্বর্তী সরকার গঠন করেছে ইরান। খামেনির মৃত্যুর পর শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে কাজ করবে ৩ সদস্যের এই সরকার। যুদ্ধে গোটা মধ্যপ্রাচ্য যখন উত্তাল, তখন ট্রাম্প আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়। এমনকি তিনি এতে রাজি বলেও নিশ্চিত করেন, যদিও নির্দিষ্ট করে কোনো নেতার নাম উল্লেখ করেননি তিনি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে সংঘাত আরও জটিল এবং বিপজ্জনক হয়ে উঠেছে। আত্মরক্ষায় ইরান কোনো বাধা মানবে না বলেও সতর্কবার্তা দেন তিনি। make this confrontation more complicated and even more dangerous. It is absolutely unprecedented and a big violation of international law that a leader of another country is assassinated by foreign forces. গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। ইরানে অভিযান পরিচালনা করতে গিয়ে নিজেদের ৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে পেন্টাগন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মার্কিন সেনা সদস্যদের হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধকে আরও প্রলম্বিত করতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। I think the Iranian regime, by and large, wanted to sort of keep U.S. casualties low. That's been their track record in the past, because they wanted to keep this to be Trump's war against Iran, not America's war against Iran. And when you start killing American servicemen, then it quickly becomes America's war. এদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শোকের ছায়া বইছে লেবানন জুড়ে। বৈরুতে ইরানের প্রভাব বিস্তার করেছিলেন খামেনি। দেশটিতে ক্ষমতায়ন করেছিলেন শিয়া মিলিশিয়াদের। রাস্তায় নেমে আসে ইরান সমর্থিত লেবাননের শত শত হিজবুল্লাহ সমর্থক। এ সময় তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইয়েমেনের হুতি গোষ্ঠীর হাজার হাজার সমর্থক। ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের রাজধানী সানায় খামেনির ছবি হাতে সমাবেশ করতে দেখা যায় তাদের। ট্রাম্প ও নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করে বিক্ষোভ করেছে তুরস্কের ইসলামপন্থী দলগুলো। ইরানের উপর হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে আঙ্কারা ও ইস্তাম্বুলে। এ সময় খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানান তারা। এদিকে ইরানের হামলার প্রতিবাদ হয়েছে খোদ যুক্তরাষ্ট্রেও। রয়টার্স ইপসোসের জরিপ বলছে, প্রায় 43% মার্কিন নাগরিক ইরানের হামলার বিপক্ষে সমর্থন দিয়েছেন, আর পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র 27%। 30% নাগরিক কোনো মতামত প্রদান করেননি। তানভীর জানি, এখন বিশ্ব।